জনগণের উদ্দেশ্যে এবং মোহনা টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। মোহনা টিভিকে ধন্যবাদ আপনার মাধ্যমে এবং আজকে মোহনা টিভির যারা দেখছেন যে চট্টগ্রামে এসে কষ্ট করে আমার কাছ থেকে ইন্টারভিউ নিয়েছেন, এত সুন্দর করে প্রশ্নগুলো ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। আর জনগণ, আমার সবসময় একই কথা, বাংলাদেশকে আমরা 54 বছরের যে জঞ্জাল, হ্যাঁ সেখানে বেশ কিছু অর্জন আছে, অনেক অর্জন আছে, কিন্তু কিছু জঞ্জাল আছে, সেই জঞ্জালগুলো সরাতে চাই। এবার আমাদের কারাপশনকে জিরো টলারেন্স দেখাতে হবে, তাহলে আমার মনে হয় বড় একটা কাজ হয়ে যাবে দেশের। এবং সেটা একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের শুরু করে একেবারে বিভিন্ন পর্যায়ে আমাদের পলিসির মাধ্যমে, আমাদের একটা জিরো টলারেন্স পলিসির মাধ্যমে কারাপশনকে হ্যান্ডেল করতে হবে, ডিল করতে হবে। সাথে আবার ওই হলিস্টিক শিক্ষা, স্বাস্থ্য, আপনার যা যা প্রয়োজন একজন মানুষ হিসেবে একটা দেশে, সেই প্রয়োজনের দিকটাকেও, প্রত্যাশাগুলোকেও আপনার পূরণ করে রাখতে হবে। তখনই মানুষ কথা শুনবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই জায়গায় আনতে হবে। ট্যাক্সেশন পলিসি, নানা বিষয় আছে যেগুলোকে আনার পরে আমার দেশের মানুষ বলবে আমার যতটুকু উপার্জন সেটা দিয়ে আমি ভালো চলছি। আমার খাদ্যটা কেনার সময় আমাকে অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে না, বাচ্চাকে ভালো একটা স্কুলে পড়ানোর জন্য আমার অতিরিক্ত বেতন দিতে হচ্ছে না, আমার একটা দুরারোগ্য ব্যাধি হলে আমার হসপিটালে গিয়ে কোটি টাকা, লাখ টাকা খরচ হচ্ছে না, বা আমি সেটা আমার আয়ত্তের ভেতরে আছে, এবং আমার সন্তানেরা বড় হলে তারা ভালো চাকরি পাচ্ছে অথবা দারুণ একটা ব্যবসা বান্ধব পরিবেশে ব্যবসা করতে পারছে নির্বিঘ্নে। এই হচ্ছে বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্নের বাংলাদেশ তৈরিতে আমি একজন সহযোগী হিসেবে থাকতে চাই আপনাদের পাশে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন যে কথাগুলো বলছি সেগুলো বাস্তবে রূপ দেবার জন্য আমার যতটুকু কাজ সেটা যেন সারা জীবন করে যেতে পারি, যেন আপনাদের আমানতকে আমি হেফাজত করতে পারি। আমি রাজনীতিকে, নমিনেশনকে ভোটের মাধ্যমে যদি জনপ্রতিনিধি হতে পারি, সেটাকে আমি জনগণের আমানত হিসেবে দেখি। অতএব সেই আমানত আমাকে রক্ষা করতে হবে, সেটাকে হেফাজত করতে হবে। সবার সহযোগিতা এবং দোয়া সমর্থন ছাড়া এটা সম্ভব নয়।